আসসালামু আলাইকুম। আচ্ছা, একটি জমি থেকে ভালো ফসল আশা করার জন্য আপনাকে প্রথম কোথায় নজর দিতে হবে? অবশ্যই আগে একটি ভালো জমিন নির্বাচন করতে হবে। জমিন এবং বীজতলা যত বেশি ভালোভাবে নির্বাচন করতে পারবেন, তত ভালো আপনি ওই জমিন থেকে ফসল আশা করতে পারবেন। সেমভাবে আপনি একজন ফেসবুকে ভালো এবং প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে অবশ্যই আপনাকে একটা ভালো ফেসবুক পেজ বানাতে হবে। এবং আপনি যদি একটি ভালো এবং প্রফেশনাল মানের ফেসবুক পেজ খুলতে পারেন অথবা বানাতে পারেন, তাহলে কেবল আপনি সেই পেজ থেকে ভালো ভিউজ, লাইক, কমেন্ট এবং সেই পেজ থেকে ইনকাম করারও আপনি আশা রাখতে পারেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো একটি ভালো এবং প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে বানাতে হয় এবং সেটাকে সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে নিয়ে আসার জন্য কি কি করতে হয় এবং সেটা প্রমাণ সহ আমি আপনাদের কাছে দেখাবো। অনেকে ফেসবুক পেজ খুলে কিন্তু সার্চ করলে সবার উপরে আসে না। সার্চ করলে সবার উপরে কেন, ফেসবুকে আপনি সার্চ করেও খুঁজে পান না আপনার ফেসবুক পেজটাকে। এবং আজকের ভিডিওতে আমি যে পেজটা খুলবো সেই পেজটাকে সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে নিয়ে এনেই আপনাদেরকে আমি দেখাবো। এবং আপনারা আজকের এই টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনার পেজটাকে আপনি সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে নিয়ে আসতে পারবেন এবং ভালো ও প্রফেশনাল মানের ফেসবুক পেজ খুলতে পারবেন। একটি ভালো এবং প্রফেশনাল মানের ফেসবুক পেজ খোলার জন্য আমার হোয়াটসঅ্যাপে, ইনবক্সে এবং মেসেঞ্জারে এবং কলে যে পরিমাণ কল আসে এবং প্রায় 80% মানুষ আমাকে মেসেজ করে বলে যে ভাই আমাকে একটা ফেসবুক পেজ খুলে দেন, আমাকে একটা প্রফেশনাল মানের পেজ খুলে দেন, যে পেজ থেকে আমি ইনকাম করতে পারবো। তো আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আমি না পৃথিবীর কারো কাছে যাওয়া লাগবে না যে ভাই আমাকে একটা প্রফেশনাল মানের ফেসবুক পেজ খুলে দেন, আমি আপনাকে টাকা দিব। তো এরকম কোনো কিছু করা লাগবে না। আপনি আজকে থেকে আপনি নিজেই প্রফেশনাল মানের ফেসবুক পেজ খুলতে পারবেন এবং সেটা মোবাইলের মাধ্যমে। এবং ভিডিওর শেষে আরও একটি টিপস আপনাদের জন্য থাকবে, সেটি হচ্ছে অন্যের ভিডিও আপলোড করে আপনি কিভাবে আপনার পেজটাকে পপুলার অথবা র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন এবং লাখ লাখ ফলোয়ারের মালিক হবেন এবং সেই পেজ থেকে আপনি কিভাবে ইনকাম করবেন অন্যের ভিডিও আপলোড করে। এই কারণে বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের জন্য ভালো কিছু আশা করতেছে আজকের ভিডিওতে। তো চলুন মোবাইল স্ক্রিনে চলি। প্রথমে দেখাবো কিভাবে ফেসবুক পেজ বানাতে হয়। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনার অ্যাপটি ওপেন করতে হবে। এটা অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন। অফিসিয়াল অ্যাপের মাধ্যমে ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পেজেস, এখানে ক্লিক করবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন। তারপর এখানে পেজ নেম দিবেন। আচ্ছা, এখানে বলে দিচ্ছি আপনাকে এমন একটি পেজ নেম সিলেক্ট করতে হবে যে নামটা সার্চ করলে যেন সবার উপরে আসে এবং সেই নামে যেন অন্য কোনো পেজ না থাকে। যদি আপনার নামে অন্য কারো পেজ থাকে এবং সেটা আপনার থেকে অনেক বড় পপুলার কোনো ব্যক্তি হয়ে থাকে, তাহলে আপনি যেটা করবেন নামের পাশে কোনো একটা সংখ্যা যোগ করে দেবেন। সেটা 360, 420। এসইও করার ক্ষেত্রে, আপনার পেজ র্যাঙ্ক করার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই একটি ইউনিক নেম সিলেক্ট করতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি আমার একটি পেজের নাম। ওকে, তো আমি আমার পেজের নাম দিলাম towhid 360। তারপরে এখান থেকে নেক্সট করবেন। ওকে, আরও একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন, সেটা হচ্ছে আপনার পেজের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি বলতে আপনি পেজে যেই ধরনের কাজ করবেন সেই ধরনের ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। যেমন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা আমি ভিডিও ক্রিয়েট করি এই ধরনের, এবং আমি সেখানে কি ভিডিও আপলোড করব, টেক রিলেটেড ভিডিও আপলোড করব। তো এখানে আমি টেকনোলজি দিতে পারি, এডুকেশনাল দিতে পারি এবং ভিডিও ক্রিয়েটর দিতে পারি। এই যে এখানে দেখতে পাচ্ছেন সায়েন্স অ্যান্ড টেক, এটা আমি সিলেক্ট করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল ক্রিয়েটর, এটা সিলেক্ট করব। আচ্ছা, যাই হোক, আপনি ক্যাটাগরিটা দেওয়া হয়ে গেলে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। তারপরে এখানে বায়োতে ক্লিক করে আপনি পেজ সম্পর্কে কিছু লিখে দেবেন। আপনি যে পেজে যেই ধরনের ভিডিও আপলোড করবেন অথবা আপনি আপনার সম্পর্কে কিছু লিখে দেবেন। ওকে, তো আমি লিখে দিলাম ওয়েলকাম টু মাই towhid ফেসবুক পেজ। ওকে, তো আমি আমার বায়ো লিখে দিলাম। তারপর এখানে কন্টাক্টে আপনার একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন। আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে আপনি আপনার ফেসবুক আইডির লিংকটা দিতে পারেন, অথবা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউব চ্যানেলের লিংক দিতে পারেন। আর যদি কোনো কিছুই না থাকে তাহলে এটা ফাঁকা রাখবেন, কিছু দেওয়ার দরকার নেই। তো যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি আমার চ্যানেলের লিংকটা দিয়ে দিলাম। তারপর এখানে মেল দিবেন এবং আপনার একটা ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার এবং ইমেল দেওয়া হয়ে গেলে নিচের দিকে একটু স্ক্রল করবেন এবং এখানে দেখতে পাবেন লোকেশনে আপনাকে আপনার যে লোকেশন, আপনি বর্তমানে যে জায়গা আছেন সেই জায়গাটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। আপনি যে কোনো লোকেশন দিতে পারেন। আপনি বর্তমানে যে লোকেশনে আছেন সেই লোকেশন ছাড়াও অন্য কোনো জায়গায় দিতে পারেন।
যেমন অনেকে প্রবাসে থাকেন, প্রবাসে থেকেও আপনি তো সেই লোকেশন দিতে পারবেন না। আপনি পেজটা যে জায়গাটাতে চালাবেন, যেমন আপনি যদি বাংলাদেশি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে অ্যাড্রেসে অবশ্যই বাংলাদেশি লোকেশনটা দিয়ে দিবেন। তাহলে মোটামুটি এই পেজটা বাংলাদেশেই মানুষদেরকে টার্গেট করবে এবং বাংলাদেশি মানুষের কাছে বেশি পৌঁছাবে। তারপর এখানে জিপ কোড দিয়ে দিবেন। অনেকে জিপ কোড কিভাবে বাইর করে এটা জানে না, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি জিপ কোড বাইর করবেন। আপনি বর্তমানে যে এলাকাটাতে আছেন অথবা আপনি এখানে যে এলাকাটা সিলেক্ট করেছেন, যেমন আমি নোয়াখালী সিলেক্ট করেছি, তো আপনি নোয়াখালীর আপনি যে জেলাতে থাকেন সেই জেলাটা এখানে সার্চ করবেন। আমি আমার জেলার পাশে উপজেলার নামটা লিখলাম এবং পাশে জিপ কোড লিখে সার্চ করলাম। এই যে দেখতে পাচ্ছেন উপরে চলে আসছে আমার উপজেলার জিপ কোড। তো আমি এই জিপ কোডটা আমার পেজে বসিয়ে দিব। তারপর এখানে আওয়ার্স দেখতে পাচ্ছেন, এখানে অলওয়েজ অফেন সিলেক্ট করবেন। ওকে, তারপরে এখানে নেক্সট করবেন। ওকে, তো এখানে আপনার কভার ফটো এবং প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে। তো এই যে পাশে যে ক্যামেরা আইকন এখানে ক্লিক করবেন। লগো এবং কভার ফটো সিলেক্ট করার পরে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এডিট অ্যাকশন বাটন, আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপরে ট্রাই ইট এখানে ক্লিক করবেন। ওকে, তারপরে এখানে আপনি যেই কোনো বাটন সিলেক্ট করতে পারেন। আমি মেসেজ বাটনটা সিলেক্ট করে দিব। এরকম অনেকগুলো বাটন আছে, আপনারা যেটা পছন্দ সেটা সিলেক্ট করতে পারেন। আমি মেসেজ বাটনটা সিলেক্ট করে নেক্সট করব। তারপরে এখানে সেভে ক্লিক করবেন। তারপরে এখানে নেক্সট করবেন। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করে বলতেছে। আপনি যদি আপনার চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করতে পারেন, নতুবা আপনি এখানে স্কিপ করতে পারেন। আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করতে চান, এখানে আপনার প্রথমে কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে, আপনি কোন দেশের। আমি যেহেতু বাংলাদেশ, এখানে বাংলাদেশটা সিলেক্ট করব এবং এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসিয়ে দিব। তারপরে গেট কোডে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসায় দিবেন। বসায় দিলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে কানেক্ট হয়ে যাবে। তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করতে চাচ্ছি না, এই কারণে আমি এখানে স্কিপ করব। অনেকে প্রাইভেসির কারণে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে চায় না, তো আমি স্কিপ করব। আপনি চাইলে অ্যাড করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বিল্ড ইউর পেজ অডিয়েন্স, মানে আপনার পেজে আপনি অডিয়েন্স বাড়াতে পারেন, অডিয়েন্স বিল্ড করতে পারেন, এটাই মূলত এখানে বলতেছে। আপনি যেখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করেন, আপনার যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে আপনি এখান থেকে ইনভাইট করতে পারেন, যে আপনি একটা পেজ বানিয়েছেন, পেজে যেন সবাই লাইক দেয়। এখান থেকে যে সিলেক্ট অল 155 এখানে সিলেক্ট করে দেন সেন্ড ইনভাইটে ক্লিক করলে এটা সবার কাছে ইনভাইট চলে যাবে আপনার পেজ সম্পর্কে। তারপরে এখান থেকে নেক্সট করবেন। তারপরে এই যে এখানে একটা এনাবল অপশন দেখতে পাচ্ছেন, এটা এনাবল করবেন। এনাবল করে ডানে ক্লিক করবেন। বাস, আপনার পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এটা একটা প্রোফাইল পেজ ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা পেজকে এসইও করব। আচ্ছা, এসইওর বেনিফিটটা কি জানেন? আপনার পেজকে র‍্যাঙ্ক করাবে, আপনার পেজকে মানুষের কাছে পৌঁছানোর জন্য সহযোগিতা করবে। আমার কাছে প্রচুর মানুষ মেসেজ করে এবং প্রশ্ন করে যে ভাই আমার পেজটা র‍্যাঙ্কিং এ আসে না, মানুষ সার্চ করলে আমার পেজটা খুঁজে পায় না, অনেক নিচে গিয়ে তারপর আমার পেজটা পাওয়া যায় এবং অনেক সময় সিরিয়ালে আমার পেজটা পাওয়া যায় না সার্চ করেও। মূলত সার্চ র‍্যাঙ্কিং এ সবার উপর আনার জন্য এসইওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার পেজে এসইও কিভাবে করবেন এখন সেটি দেখাবো। আপনার পেজের নাম সেটি মূলত এই নাম যেন সার্চ করে সবাই পায়, সেই নামটাকে আপনাকে সবচেয়ে বেশি টাইপ করতে হবে আপনার পেজে। যার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে, এটা সবচেয়ে বেশি কাজ করে প্রোফাইল পিকচার এবং কভার ফটোতে। তো আপনি যেটা করতে হবে, প্রোফাইল পিকচারে ক্লিক করবেন, ক্লিক করে সেভ প্রোফাইল পিকচার এখানে আসবেন। আসার পরে হাতের ডান পাশে উপর কোণে যে তিনটা থ্রি ডট মেনু সেখানে ক্লিক করবেন। তারপরে এডিট ক্যাপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে রাইট অটো ক্যাপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে আপনার পেজের নামটা লিখে দিবেন। উলট ফালট করে এভাবে সেভাবে যতরকম ইচ্ছা আপনি আপনার পেজের নামটা একটু এলোমেলো করে লিখে দিবেন। আগের নামটা পিছে, পিছের নামটা সামনে, এভাবে 5 থেকে 6 বার আপনার পেজটা লিখবেন এবং কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে লিখবেন। কপি করে আপনার এখানে আপনি এটা পোস্ট করে দিবেন। পোস্ট করে দিয়ে যে সেভ চেঞ্জ যে লেখাটা এখানে ক্লিক করবেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। এবং এভাবে আপনাকে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। তারপর ভিউ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন, আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, দেন এডিট ক্যাপশন। তারপরে এখানে সেম ভাবে যে লেখাটা ওখানে দিয়েছেন সেই লেখাটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন, আপনার কাজ শেষ। ওকে, আমাদের পেজে তো এসইও হয়ে গেল। এখন সার্চ করে দেখব আমাদের পেজটা সার্চ র্যাঙ্কিং এ সবার উপর আসছে কিনা। এখন আমি সার্চ বক্সে টিএন তৌহিদ লিখে সার্চ করব। টিএন তৌহিদ 360 লিখে এন্টার করব। এই যে দেখতে পাচ্ছেন একদম সবার উপরে চলে আসছে। এই যে দেখেন সবার উপরে আমার টিএন তৌহিদ অফিসিয়াল একটা পেজ আছে, ওটাতে 28,000 ফলোয়ার। দেখেন ওটা নিচে চলে আসছে, এটা কিন্তু নিচে 28,000 ফলোয়ার যেটা সেটা নিচে। আমি যেটা বানিয়েছি নতুন করে এসইও কাস্টমাইজ করে প্রফেশনাল মানে একটা পেজ বানিয়েছি, এটা কিন্তু সবার উপরে চলে আসছে। এই দেখেন আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন আমাকে লাইক দেওয়ার জন্য বলতেছে, এটাতে 0 লাইক 0 ফলোয়ার। আমি নতুন, আমি প্রথম লাইক দিচ্ছি পেজে। দেখেন একটা ফলোয়ার একটা লাইক এখানে হয়ে যাবে। আমি রিলোড করছি,
এই যে দেখেন একটা লাইক একটা ফলোয়ার অলরেডি একজন হয়ে গেছে। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে কিভাবে অন্যের ভিডিও আপলোড করে আপনি পেজ থেকে ইনকাম করবেন। আসলে সত্যি কথা বলতে অন্যের ভিডিও আপলোড করে এখন ফেসবুক পেজ থেকে ইনকাম করা খুবই কঠিন। অন্যের ভিডিও আপলোড করে আপনার পেজের আপনি মনিটাইজেশন পলিসি ইস্যু হারাবেন এবং আপনি মনিটাইজেশন পাবেন না। কখনোই অন্যের ভিডিও আপলোড করতে যাবেন না, নিজের কন্টেন্ট নিজের ভিডিও আপলোড করবেন। যদি অন্যের ভিডিও আপলোড করতেই হয় তাহলে আপনি সিনেমা আপলোড করে অথবা মুভি আপলোড করে ইনকাম করতে পারেন, তবে সেটার জন্য যথেষ্ট জ্ঞান ধারণা থাকা উচিত। না হলে এই কাজে পা দিয়ে আপনি নিজেও ফস্তাবেন, আপনার মনিটাইজেশন পেজ হারাবেন। তারপরে প্রশ্ন হচ্ছে প্রফেশনালি এইচডি কোয়ালিটিতে আপনি আপনার ভিডিও কিভাবে আপনি পেজে আপলোড করতে পারেন এবং সেই ভিডিও কিভাবে আপনি ভাইরাল করতে পারেন। এর জন্য স্পেসিফিক্যালি একটা ভিডিও বানানো দরকার, না হলে এই ভিডিওতে বলতে গেলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা আপনাদের খুবই বিরক্ত হবে এবং আপনি যদিও দেখতে মন চাই, আপনি যদিও দেখেন কিন্তু সবাই দেখবে না। তাই কারণে আমি এই ভিডিওতে বলতেছি না, আপনারা যদি কমেন্ট করেন, যদি আমি ভালো কমেন্ট পাই, সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করা থেকে শুরু করে যাবতীয় যে ভাইরাল করার বিষয়গুলো সেগুলো আমিও ভিডিওতে বলবো। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন, অন্তত 5000 লাইক এই ভিডিওতে আপনাদের কাছ থেকে চাই। আপনারা এই ভিডিওতে 5000 লাইক পূরণ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।